এদিকে দুর্নীতির রাজনীতিকীকরণ হলে কোনোভাবেই তা দূর করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। দুর্নীতি সমাজকে দুর্বল এবং দেশে বিনিয়োগের পরিবেশও নষ্ট করছে বলে মনে করেন ডক্টর দেবপ্রিয়। নূর মোহাম্মদ ভূঁইয়ার প্রতিবেদন। রাজধানীর মালিবাগে এক হোটেলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দুর্নীতি নিয়ে সেমিনার করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। এতে বক্তারা বলেন, দুর্নীতির কারণে এ খাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা তো আমরা জানি, একটা দুর্নীতিবাদ সে বড় গলায় বলে দুর্নীতি বিরোধী অভিযান করব। সুতরাং এই পর্ব থেকে বাংলাদেশকে উদ্ধার করা কিন্তু অন্যতম একটা করণীয় হয়ে দাঁড়িয়েছে বলে আমরা মনে করি। সোশ্যাল মিডিয়া, আমাদের দেশে যেসব মিডিয়া আছে, সবকিছুর মাধ্যমে যদি আমরা আসলে দুর্নীতি বিরোধী একটা অভিযান শুরু করি, আমার মনে হয় যে আমরা খুবই সাকসেসফুল হব। সেমিনারে বিশেষজ্ঞরা অভিযোগ করেন, দেশের জাতীয় পর্যায় থেকে তৃণমূল সর্বস্তরে দুর্নীতি রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। ভয় পায় না, তারা তো যে দুর্নীতি করে বুক ফুলে হেঁটে যাচ্ছে, কি করতে পারছেন আপনারা? কিছুই করতে পারেন নাই। এই যে বেসিক ব্যাংক, এই ব্যাংক, সেই ব্যাংক লুটপাট করে যাচ্ছে, তাদেরকে মৃত্যুদণ্ড হওয়া উচিত না? আমি মনে করি তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দুর্নীতির বিরুদ্ধে এখন রুখে না দাঁড়ালে ভবিষ্যতে বাংলাদেশ বড় ধরনের হুমকির মুখে পড়বে। গণতান্ত্রিক জবাবদিহিতা না আনতে পারি, তাহলে নীতি প্রণয়ন ইত্যাদির কাছে হবে না। সবচেয়ে পিছিয়ে থাকা দুর্বল অংশ, সবচেয়ে উৎপাদনশীল অংশ, সবচেয়ে প্রতিশ্রুতিশীল অংশকেও আমরা কিন্তু দেশের কাজে ঠিকমতো লাগাতে পারবো না। দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান আচরণ না দেখি, তাহলেও কিন্তু দুর্নীতিকে প্রশমন করা অন্য ক্ষুদ্র নাগরিকদের পক্ষে অনেক কষ্টকর হয়ে যাবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংগঠিত না হলে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তারা হতাশে পড়বেন বলেও জানান ডক্টর দেবপ্রিয়। নূর মোহাম্মদ ভূঁইয়া, ACTV, ঢাকা। দেশের বিভিন্ন